আমরা কম্পিউটারে অনেক সফটওয়্যার ইনস্টল দিয়ে থাকি। এই সফটওয়্যার ইনস্টল দেওয়ার কারণে কম্পিউটারের স্পিডটা অনেক লো হয়ে যায়। তো কোনো সফটওয়্যার যদি সেখান থেকে আমরা অর্থাৎ করে দিই, স্টপ করে দিই, প্রসেসিংটা স্টপ করে দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের স্পিডটা বেড়ে যাবে। তো আমরা এই ভিডিওতেই জানবো টাস্ক ম্যানেজারের প্রসেসিংয়ে সফটওয়্যারগুলি প্রসেস স্টপ করে কিভাবে আপনি কম্পিউটার স্পিড বাড়াবেন। তো আমরা এই ভিডিওতে জানবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। এখান থেকে আমরা এই মাউসের লেফট বাটন ক্লিক করব। ক্লিক করার পর টাস্ক ম্যানেজারে ক্লিক করব। এরপর আমরা এটা একটু বড় করে দিই। এখানে দেখেন, তো টাস্ক ম্যানেজারে এটাকে বলা হয়, পুরোটাকেই বলা হয় একটি টাস্ক ম্যানেজার। তো টাস্ক ম্যানেজারের আন্ডারে একটি সিস্টেম হলো প্রসেস। তো প্রসেস এখানে আমরা মাউস দিয়ে স্ক্রল করে নিচের দিকে দেখি, দেখেন এখানে যত সফটওয়্যার আমি কম্পিউটারের জন্য ইনস্টল করেছি বা কম্পিউটারের যত সফটওয়্যার রয়েছে সেটা এখানে দেখাচ্ছে। আর কোন সফটওয়্যারটা, এই যে দেখেন কোন সফটওয়্যারটা কত এমবি ব্যবহার করছে, ইন্টারনেট ব্যবহার করছে, তো সেটাও কিন্তু এখানে দেখাইতেছে। তো দেখেন এইভাবে আপনারা নিচে এইভাবে আসবেন, এইভাবে নিচের দিকে আপনারা এসে দেখবেন যে কোন সফটওয়্যারটা আপনার কত এমবি ব্যবহার করছে। যদি দেখেন যে মাত্রাতিরিক্ত আপনার সফটওয়্যারটি 1 জিবি 2 জিবি 3 জিবি এরকম ব্যবহার করছে, সেটা যদি আপনার সফটওয়্যারটা যদি ইনস্টল না করলেও চলে, সেক্ষেত্রে আপনি সেটা বন্ধ করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার কম্পিউটারের স্পিডটা অনেকটাই বৃদ্ধি পাবে। আমরা এই সফটওয়্যারটি ধরি, তো এটাকে কীভাবে ধরে এটা আমরা বন্ধ করব। তো এই সফটওয়্যারটি আমরা কী করব, বন্ধ করে দেবো। এখানে যদি ইন্ডিং টাস্কে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করি, তো এটা ইন্ড হয়ে যাবে, এটা সমাপ্ত হয়ে যাবে। আর যখন আপনি এই সফটওয়্যারটি ওপেন করবেন তখনই সেটা ওপেন হবে, এছাড়া এটা ওপেন হবে না। তো এই প্রক্রিয়ায় ব্যবহার করে কিন্তু আমাদের পিসিকে আমরা অনেক ফাস্ট করতে পারি। তো এইভাবে আপনারা প্রত্যেকটি সফটওয়্যার দেখবেন যে কোথায় কোন সফটওয়্যারটি বেশি এমবি লোড করছে, তো সেটাকে আপনারা ইন্ডিং টাস্ক করে দিন, তাহলে আপনাদের কম্পিউটার স্পিডটা বৃদ্ধি পাবে। তো আজকে আমরা ভিডিওটি এখানেই শেষ করব। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য।